পুরো গ্যারান্টি। হ্যাঁ, যদি পাকা হয় পয়সা দিতে হবে না, হ্যাঁ, আর যদি কচি হয় তাহলে দিয়ে যাবেন। ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে জানিও। আমি খুব ভালো আছি। সুচিত্রার মা বাবার সংসারে সবাইকে অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো দেখো, সকাল সকাল আমি ফুল তুলতে এসেছি, আর তোমার দাদাভাই পেছনে দাঁড়িয়েছিল। যেই ক্যামেরাটা ঘোরালাম সেই ও চলে গেল। তো কি সুন্দর ফুল ফুটেছে বলো এই গাছটাতে। ওই গাছটা আমাকে দিয়েছিল উত্তমদা। উত্তমদা বলেছিল এই চারা হয়েছে, কতগুলো নিবি? বললাম ঠিক আছে দাও। তো ওই গাছটা দিয়েছিল, তো দারুণ ফুল ফুটছে। বেশি দিন হয়নি জানো তো, এই 6-7 মাস হয়েছে, কিন্তু দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। আজকেও ফুল ফুটেছে, মানে প্রতিদিনই ফুল ফোটে। তো বন্ধুরা দেখো, আমি সকালে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি দোকানে। তো এসেই না গলা শুকিয়ে গেছে, তা 2 কাপ চা নিয়ে এলাম। ঝন্টুদাকে 1 কাপ দিলাম, আমার দোকানের সাইডে দোকান, আর আমি 1 কাপ খেয়ে নিলাম। তো দোকানপাটের পাট চুকিয়ে আমি চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে দেখো কি অবস্থা করে রেখেছে সারা ঘরে, তোমার এঁটো বাসন। আর বাবু না প্রত্যেক দিন টিফিন নিয়ে যায়, উপরের ক্লাসের ওই দাদা নাকি খেয়ে নেয়, বলে কি ওই দাদাভাইগুলো খেয়ে নেয় আমার টিফিন। তো কি করেছি, আজকের টিফিন দেইনি। আমি বললাম আজকের টিফিন নিতে হবে না, তুই দুপুরবেলা বাড়িতে আসবি, আমি তোকে টিফিন করে দেব। তো আমি পরোটা আর আলু ভাজা করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। সেই বাসনগুলো ছিল, সেইগুলো আবার আমি ধুয়ে পরিষ্কার করে মুছে নিলাম। আর এইখানে দেখো যে পালং শাকগুলো আমি তুললাম, এই পালং শাকগুলো পাশের বাড়ির এক ঠাম্মা দিয়েছে সকালবেলায়। আরও দিয়েছে জানো, কচু, তারপরে ওলকপি, আর এই পালং শাকগুলো সকালবেলা নিয়ে এসে এই দেখো তোমাদের দেখাচ্ছি। 4টে ওলকপি দিয়েছিল, আমি সকালে 2টো রান্না করেছি। আর এই যে 2টো, আর এই কচুটা, আর এই পালং শাক। তো ঠাম্মার দেয়া সবজিগুলো দিয়েই আজকের সারাদিনে তরকারি হয়ে যাবে। তো আমি আবার চলে এসেছি দোকানে বিকেলে। আমি একটু পরে এসেছি, কাকিমা এসে আগে দোকান খুলেছে, আমি একটু ওই কাজকর্ম করছিলাম, ওই জন্য একটু লেট হয়েছে। তো দোকানে এসে সন্ধ্যের পর একটু চা খেয়ে নিলাম। তখন সব কাজকর্ম কমপ্লিট করে দোকানে চলে এসেছি, আর বাবু পড়তে গেছে, আমি দোকানে এসেছি। এখন বাজে 8টা, আর এখন একটু বাজার যাব। আজকে যেহেতু হাট বার, একটু সবজি বাজার নেব। কালকে বৃহস্পতিবার নিরামিষ খেতে হবে, ওই জন্য একটু সবজি বাজার নেব, আর একটু ডাল নেব। রাতে ভেবেছি একটু খিচুড়ি করবো। তো চলো বাজারের দিকে যাওয়া যাক। কাকিমা বসেন, আমি যাচ্ছি। তো বাজারে চলে এসেছি। এসে আমার বেগুনগুলো আগে চোখে পড়লো জানো তো। বেগুন ভাজাটা না খুব ভালো লাগে, শীতকালের দিন বেগুন ভাজা দারুণ লাগে খেতে। তো এখানে নিয়েছি তোমার ফুলকপি, টমেটো, পুরো গ্যারান্টি। হ্যাঁ, যদি পাকা হয় পয়সা দিতে হবে না, হ্যাঁ, আর যদি কচি হয় তাহলে দিয়ে যাবেন। ঠিক আছে। তো বাজার কমপ্লিট, চলে এলাম দোকানে। এই বোতলগুলো নিয়েছি আজকে জানো তো। আগে না বোতলগুলো ছিল, কিন্তু সেই বোতলগুলো নষ্ট হয়ে গেছে, মানে অনেক দিন হয়ে গেছে, তো কেমন একটা হয়ে গেছে। আমি দেখো বাড়িতে চলে এসেছি, আর এখন কটা বাজে? এখন বাজে তোমার 9টা 20। তো যাই হোক, এখন রান্না শুরু করব। আর এই দেখো সবজি এনে রেখেছি, যে সবজিগুলো যা যা এনেছি বাজার থেকে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। চোখ মুখ জ্বলে যাচ্ছে, ভালো লাগছে না, একটু চোখ মুখ জ্বলে যাচ্ছে। যাই হোক, চটপট কাজে হাত দিয়ে দিই। তোমার দাদাভাই আবার চলে আসবে কাজের থেকে, তার আগে রান্নাটা সেরে দিই। চলো। তো দেখো সব বাজারগুলো আমি নামিয়ে নিচ্ছি। এই লাল শাক ভাজা না ভালো লাগে খেতে খুব, কিন্তু লাল শাক নিয়েছি। আর ওই দেখো পালং শাক, সব ওখানে এক জায়গায় সবজিগুলো রেখে দিলাম। এইবার আমি চট করে বাজারগুলো একটুখানি ঢেলে নেব।
তো এখানে সব কিছু কৌটোতে ঢেলে নেব না, কেন আমার সব লাগবে না, কিছু কিছু আছে। এগুলো আমার একটা বালতি আছে, যে বালতিটা আমার বাবু প্রাইজ পেয়েছিল দুর্গাপুজোর সময় খেলে। তো হাড়ি ভাঙা খেলায় ও প্রাইজ পেয়েছিল, আর সেই বালতিটার ভিতরে সব রেখে দেব। আর এই দেখো বোতলগুলো সব নিয়ে এসেছি, মানে একটুখানি পুরনো হয়ে গেলে না, মানে ভেতরটা কেমন ডিসকালার হয়ে গেলাম, ভালো লাগে না, সেই জন্য আবার নতুন এক সেট নিয়ে এলাম। তো এগুলো এখানে থাক, আমি একটু খিচুড়িটা বসিয়ে নেব, কেননা খিচুড়িটা হতে হতে একটু টাইম লাগবে, সেই জন্য আগে খিচুড়িগুলো বসিয়ে নেব, পরে আমি আবার এই কাজগুলোই আবার হাত দেব। এই নতুন আলুগুলো না একটুখানি ধুয়ে নিতে হয়, নাহলে বালি কিসকিস করে জানো তো। মানে আমি এই আলুগুলো না যদি না ধুয়ে রাখি আমার না একটু বিরক্ত লাগে। তো আলুগুলো আমি একটু ভিজিয়ে রাখলাম, আর এখন খিচুড়িটা বসাবো, ওই জন্য সব আলু ধোবো না, এই 4-5টা আলু ধুয়ে নিয়ে আসলাম। এই আলুগুলো দিয়ে আগে আমি খিচুড়িটা বসিয়ে নিই, তারপরে আবার পরের কাজগুলো করব। আর আলুগুলো ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দেব, মনটার ভিতরে ভালো লাগে, আর কাজেও আরাম, মানে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। তো আমি 1 কোটো চাল নিলাম, এখানে যতটা চাল নেব তার অর্ধেকটা ডাল দেব, অর্ধেকের একটু বেশি দেব। তো 1 কোটো আতপ চাল নিয়েছি, আর এর মধ্যে দেখো এই কোটোটা মেপেই আবার মুগ ডালটা দিয়ে নিলাম। তো আমি একটু প্রেশার কুকারে বসাবো, কেননা এখন যদি আমি হাঁড়িতে বসাই, একেতে রাত হয়ে গেছে, আবার অনেক রাত হবে, বাবা ঘুমিয়ে পড়বে, আমার ছেলেও ঘুমিয়ে পড়বে, সেই জন্য প্রেশার কুকারে দিলে না একটু তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আমি চাল ডাল ধুয়ে আর ওই আলু ভেবেছি যেন মটরশুঁটি দেবো, কিন্তু আমি যখন মটরশুঁটি মানে বাছতে গেলাম, তখন দেখি মটরশুঁটিই নেই। আমি তাহলে কিনে ওই দোকানে মনে হয় ফেলে এসেছি, পরের দিন আবার নিয়ে আসতে হবে, কি যন্ত্রণা বলো। তো আমি একটু দিয়ে দিলাম ঘি এর ভেতরে, আর এখানে দেখো তোমার পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচ, এগুলো দিয়ে নেব। তো ঘিটা না বেশি গরম হয়ে গেছে, ওই জন্য একটু নামিয়ে নিলাম, নামিয়ে একটুখানি ঠান্ডা করে তারপরে এর ভিতরে সব কিছু দিয়ে দিলাম। আর এর মধ্যে তেল, হলুদ, নুন সব কিছু দিয়ে ডালটা ভেজে, আলুটা ভেজে, তারপরে চালটা দিয়ে দেবো। আর এই দেখো আমি রান্না করছি, তোমার দাদাভাই চলে এসছে বাড়িতে, এসে বলছে কি রান্না করছো পেছনে এসে, তাই একটু ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিলাম তোমার দাদাভাইকে, ভালো চলে গেল। তো এবার জলটা দিয়ে আমি এখানে পূর্ণ করে দেব। দেখো ওইদিকে ওটা হচ্ছে, খিচুড়িটা হতে হতে আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। আর দেখো নতুন বোতলগুলো এনেছি আজকে, তো সেগুলো একটু ধুয়ে নিতে হবে, তারপরে তো জল ভরতে হবে, এখনই তো জল ভরলে খাওয়া যাবে না, তাই না। আর এদিকে দেখো খিচুড়িটা জাল হয়ে গেছে, আমি ওদিকে প্রেশার কুকারটা বন্ধ করে বসিয়ে দিয়ে এই ফাঁকে, কাজের ফাঁকেই তো কাজ সেরে নিতে হবে, তাই তো এই ফাঁকে আমি বোতলগুলো ভরে নিচ্ছি। আর সব বোতল ভরা হয়ে গেছে। আর দেখো ডালটা এখানে ছিল, সেই ডালটা আমি আবার ভরে নিলাম। আর এই যে বালতিটার কথা বলেছিলাম, আমার ছেলে পেয়েছে প্রাইজ, তো প্রতি বছরই ও 2-3টে বালতি পায়, এবছর পুজোতেও খেলে 4খানা গামলা পেয়েছে, লাল কালারের ফাইবারের গামলাগুলো। যাই হোক, আমার যে মুদিখানা না লাগে, রেশনের মালগুলো আমি বালতিটা ভরে রেখে দিই, যখন যেটা ফুরিয়ে যায় তখন আমি আবার এখান থেকে বের করে নিয়ে নিই। এই কাচের জিনিসগুলো না খুব সাবধানে রাখতে হয়। আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আর ওই দিকের কাজ করতে করতে এইদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে। এবার দুধটা বসিয়ে দেব, বাবা তো আবার দুধ ছাড়া খেতে পারে না, সেই জন্য দুধটা বসিয়ে দেব। আর প্রেশার কুকারটা একটু খুলে দেখব ওটার কি হাল আছে। তো এদিকে দুধের বাসন যে দুটো আবার এঁঠো হয়েছিল, সেগুলো আবার ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিলাম। তো এবার আমি একটু দেখব প্রেশার কুকারটার মানে কতটা কি খিচুড়িটা গলেছে আর কি হাল আছে, একটুখানি দেখে নিই, পরে আবার খেতে দেব। আর এদিকে দেখো সব আটাগুলো সেই আর তোলা হয়নি জানো তো, এখন সে বয়মটা সকালে আমি ধুয়ে রোদে মেলে দিয়ে গেছিলাম, শুকিয়ে গেছে, এখন আমি আটাগুলো ওর মধ্যে ঢুকিয়ে নেব। কিন্তু মনে পড়লো আগে এটা তো দেখে নিই, তো দেখলাম হয়েই গেছে। আবার একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকনাটা দিয়ে মুখটা বন্ধ করে রাখবো, তারপরে আবার এটা খুলে তারপরে খেতে দেব। তোর ওই কাজটা ওদিকে কমপ্লিট হয়ে গেল, এদিকে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল। এগুলো রেখে দিলাম, ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছি। তো সপ্তাহে আমার 3-4 কেজি আটার মতো লাগে প্রতি সপ্তাহে।
তো বাবার দিকে খিদে পেয়ে গেছে, চলে এসছে, আসনগুলো পেতে দিলাম। এই আসনগুলো সেদিন মেলার থেকে কিনলাম না, তোমরা তো দেখেছো আমার ভিডিওতে। এই আসনগুলো কিনে সত্যি খুব উপকার হয়েছে। তো হয়ে গেল, এদিকে রান্নাবান্না কমপ্লিট, বাবা বসে গেছে খেতে, আর আমি দুটো ডিম সিদ্ধ করে নেব। মানে বাবা তো খায় না, সেই জন্য ভাতটা মানে ওনাকে খেতে দেওয়ার পরে আমি ডিম সিদ্ধ দুটো বসিয়ে দিলাম। তো ডিম সিদ্ধ একটা কথা মনে পড়লো, জানো, আমার বাবু যখন ছোট ছিল প্রত্যেক দিন প্রেশার কুকারে এরকম খিচুড়ি আর ডিম সিদ্ধ করে দিতাম, তো খুব ভালো খেত। কিন্তু এখন বড় হয়ে এত বদমাইশ হয়েছে, এখন আর ওসব খেতে চায় না। এখন চাউমিন, বিরিয়ানি, মোগলাই এই সব শুধু খাবে সারাদিন। তো কথায় কথায় দেখো ডিম সিদ্ধ হয়ে গেল। তো বন্ধুরা দেখো রান্না কমপ্লিট, এখন খেতে দেব। বসে পড়েছে খাওয়ার জন্য, চলো খেয়ে নিই। তো বাবু দেখো ভিডিওর মধ্যে আসবে না, ওই জন্য শুধু চেঁচাচ্ছে, ওই ক্যামেরা সরাও। তা আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে ওই সাইডে সরে বসো, আমি মাঝখানে বসি। আমি বাবু দিকে সরে বসলো, আমি মাঝখানে বসলাম। আর আমি আবার একটা কিছু বাটি করবো, সেই জন্য আমি আবার এই থালাতেই খেয়ে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের পর্যন্ত টাটা।